হাই এভরিওয়ান, সকলকে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। তার জন্যই ক্ষুদিরাম বসু নিজের গলায় ফাঁসির দড়ি ঝুলিয়ে নিয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র হাসি মুখে বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এছাড়াও আরও শহীদদের বিনিময়ে আমরা এই স্বাধীন ভারতকে পেয়েছি। তাই আমাদের কর্তব্য ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমে দেশকে আরও উঁচুতে নিয়ে যাওয়া। চলুন আজ সকলে মিলে শপথ নিই একটা সুন্দর ভারতের। স্বাধীনতা মানে রাস্তায় নোংরা না ফেলা, স্বাধীনতা মানে মেয়েদের সম্মান করা, স্বাধীনতা মানে দেশের জন্য কিছু করা। চলুন সবাই মিলে একসাথে বলি, জয় হিন্দ, বন্দে মাতরম। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ হলো শুক্রবার আর এখন বাজে মোটামুটি 10:30। এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা এই প্যাচপ্যাচে গরমের মধ্যে কেমন আছো? আমি তো ভালো নেই। তো যাই হোক, চিনির শরীরটা আগের থেকে একটু ঠিক হলেও পুরোপুরি ঠিক হয়নি। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তোমরা দেখতে থাকো, আশা করি পুরো ভিডিওটা খুব ভালো লাগবে। আর অবশ্যই তোমরা যারা নতুন আছো একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিও। এই যে সকাল সকাল আমার চা, বিস্কিট আর মুড়ি, একটু পরে তোমাদের সামনে আসছি বন্ধুরা। সকালে চাউমিন করেছিলাম, আমি না খেয়েছি, আর এটা চিনির রয়েছে। চলো চিনিকে দিয়ে নিই। বাজারে চলে গিয়েছিলাম, তো ক্লিপসটা দেখে নাও। আর চলো দেখিয়ে দিই কি কি মাছ কিনলাম। এই যে এখানে নিয়েছি, বলছিল যে বড় নাকি বাটা, তো যাই হোক বড় বাটা মাছ, আর ওদিকে সাইডে সাইডে রাখা হয়েছে চিংড়ি মাছগুলো, এগুলো নিয়েছি। ভাবছি আজকে কচু আর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব, কারণ চিনি এটা খুব খেতে ভালোবাসে। আর মুড়ো বা লেজা যেটা থাকবে সেটা দিয়ে ঝাল করব। তো চলো দেখতে থাকো। দেখো মাছ ভাজা হচ্ছে, সব মাছগুলো দিয়ে দিয়েছি একেবারে। আর এই যে চিনি আর আমি, আমার মায়ের মুখটা দেখো শুকিয়ে গেছে। ও মা, মা তুমি একটু হাই করে দাও মা। আচ্ছা হাই করবে না, শরীরটা খারাপ, ঠিক আছে। আমাকে তাহলে জড়িয়ে ধরো না, আমাকে জড়িয়ে ধরো। মশা কই মা? হাতে কামড়াচ্ছে ওর বাবরে, ওকে খালি মশা কামড়ায়। বন্ধুরা মাছের ঝোল করছি, এখানে পেঁয়াজটা অল্প ভেজে নিচ্ছি আর কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিলাম, কারণ আমার মেয়েটা খাবে তাই জন্য। আর ভাবছি চিংড়িগুলো রেখে দিই, ও বেলা হচ্ছে পটল চিংড়ি রান্না করব। পটল চিংড়ি খেতে বেশ ভালো লাগে, আর আমার মা যেরকম ভাবে করে আমি ওইভাবে রান্না করি, খেতে খুব ভালো লাগে। চলো কতদূর কি করি দেখাবো সবটাই। এই দেখো বন্ধুরা মাছের ঝোল হয়ে গেছে, আর এই যে ফল কেটে রেখেছি হাজবেন্ডের জন্য, আর এই পেয়ারটা দেখো গোলাপি, ভিতরটা গোলাপি। এবার লাঞ্চটা প্যাক করব, আর চিনিকে একটু আপেল কেটে দিলাম, ও খেলো, বিছানায় বসে রয়েছে কার্টুন দেখছে। তো আমার লাঞ্চ প্যাক করা হলে ওকে স্নান করাবো, খাওয়াবো, তারপর একটু পড়তে বসাবো। তো চলো আসছি, এবার চলে আসলাম। চলো তোমাদের দেখিয়ে দিই কতটা হলো। এই যে আমার টিফিন রেডি, চিংড়িগুলো ভেজে রেখেছি, আমার পটল ভাজা। এবার এই দুটোর মাছের ঝাল করব। মুড়োগুলো ঝোলের মধ্যে খেতে না কেমন একটা লাগে, স্বাদ লাগে না, তার জন্য ঝাল করব। চলো করে নি। স্নান করে ঠাকুরকে নমো করো। চিনি এসো, এদিকে এসো, মাথা ঠুকে নাও বাবা, মাথা ঠুকে নাও। বাবলে বলো, ঠাকুর ভালো রেখো, তোমাকে প্রণাম। হ্যাঁ এবার মুখ তোলো। হ্যাঁ এবার একটু হাত জড়ো করো, হাত জড়ো করো ঠাকুরের দিকে, বলো নমো। ওটা বড়। দেখো বন্ধুরা চিনির খাবার, আর এই যে চিনিকে খাওয়াতে বসলাম। চিনি হাই করে দাও, হাই করো মা। আর আমি খাবো বাউন্স, সেই সকালে চা আর মুড়ি খেয়েছি। তো চলো ওকে খাওয়াতে খাওয়াতে খেয়ে নিচ্ছি, তারপর আসছি। এখন 2:22, মানে এতক্ষণে আবার শুকাতে দিলাম, গিয়ে এবার ভাত খাবো। চিনিকে খাইয়ে ঘুম পাড়িয়ে জামা কাপড় শুকাতে দিতে আসলাম। মাছের ঝালটা পুরো চচ্চড়ি হয়ে গেছে। চিনিকে স্নান করাতে যাচ্ছিলাম,
ওই জন্য এই অবস্থা হয়েছে, যদিও খেতে ভালোই লাগবে বেশ। চলো খেয়ে নি। বললে চিনি আর আমি ছাদে ঘুরু ঘুরু করতে এসছি। এই যে আমি বন্ধুরা, তো ছাদ থেকে এসে মশা, ছাদ থেকে আসার পর চিনিকে একটু অল্প জল খেতে দিয়েছি। ওর তো শরীরটা ভালো নেই, তাই আমি ভাবছি আজকে একটু মুড়ি দেবো, তো ওকে মুড়ি দিয়েছিলাম। তো যাই হোক, চলো আজ তোমাদের সাথে আমি শেয়ার করি পটল চিংড়ির রেসিপি। ঠিক আছে, আমার মা যেভাবে করে সেভাবে। এর আগে আমি অনেক জায়গায় পটল চিংড়ি খেয়েছি, মানে বিয়ে বাড়ির পটল চিংড়ির তো আলাদাই স্বাদ, সেটা আমার খুবই ভালো লাগে। এছাড়াও সর্ষে বাটা দিয়ে আমি পটল চিংড়ি খেয়েছি, আমার খুব একটা ভালো লাগেনি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমার মা কীভাবে বানায়। আমার মা যেভাবে পটল চিংড়ি বানায় আমার খুব টেস্ট লাগে। চলো, তো প্রথমেই পটলগুলো আমি ভেজে নিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলো ফোড়নে দেব। আর এই কটা চিংড়ি আছে, আলুটা সিদ্ধ করে নিয়েছি সময়ের জন্য। চলো শুরু করি। হ্যাঁ, ফার্স্টেই পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিলাম, ওটা ভাজা হতে হতে এই মশলাটা আমি হাতে বেটে নেব। এতে একটা টমেটো দিয়েছি পরে, আমার আর দেখানো হয়নি, ভুলে গেছিলাম। তো যাই হোক, আমার আদা রসুন বাটা, এতে দেব কিছু রেগুলার মশলা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে একটু দিলাম টমেটো সস, এটা আমার সম্পূর্ণ পার্সোনাল চয়েস, আমার মনে হয় টেস্টটা ভালো হয় এতে করে। তেল বেরিয়ে গেছে, তো এবার পটল দিয়ে দিলাম আলু, এবার কষাবো। গরম জল দেব, কিন্তু এখানে যেহেতু ভাত হচ্ছে তাই বুদ্ধি করে এর ওপর আমি একটা পাত্র দিয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছি, তাহলে এটা গরম হয়ে যাবে আর নামাতে হবে না। বুদ্ধিটা কেমন, ফুটতে শুরু করেছে হাঁড়ির উপরে জল। চিংড়িটা দিয়ে দিলাম, এরপরে গরম করা জলটা ভালো করে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। পটল চিংড়ি একদম রেডি। এবারে দিয়ে দেবো একটু মিট মশলা, অল্প সামান্য দেব, ব্যাস কমপ্লিট। খেয়ে দেখলাম ভালোই হয়েছে খেতে, কিন্তু মায়ের মতন ওই টেস্টটা আসেনি। আসলে কেউ তো কারোর মতন একেবারে পারে না, তবে হ্যাঁ সেই পথে হয়তো কিছুটা এগিয়ে যেতে পারে, তো আমিও ওরকমই পেরেছি আর কি। তো যাই হোক, তোমরা কিভাবে পটল চিংড়ি রান্না করো আমাকে অবশ্যই জানিও। হ্যাঁ, আর আমার রেসিপিটা কেমন লাগলো জানিও। এই যে রাত্রে চিংড়ির জন্য সবজি দিয়ে একটা ঝোল করেছিলাম, আর ভেবেছিলাম একটু বেগুন, আর আমার জন্য একটু পটল, কারণ আমার পটল ভাজা খেতে খুব ভালো লাগে। আই লাভ মাই ইন্ডিয়া, ওলে বাবালে।